অনেক দিন তো হয়ে গেল আমি আমার বাচ্চাদের মিষ্টি বানিয়ে খাওয়াই না। আজকে আমি আমার বাচ্চাদের মিষ্টি বানিয়ে খাওয়াবো। আরে মা, তুমি আমাদেরকে কি মিষ্টি বানিয়ে খাওয়াবে? আমাদের মিষ্টি খেতে খুবই ভালো লাগে মা। হি 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 হি। আরে সোনা বাচ্চারা, আমি তোমাদেরকে আজকে ক্ষীর রান্না করে খাওয়াবো। আমি এখন বাজারে যাচ্ছি কবুতর চাচার কাছে। তোমরা তোমাদের পড়াশোনার কাজটি শেষ করে নাও, আমি মুদি দোকান থেকে সবকিছু কিনে নিয়ে আসি। এরপর টুনি কবুতর চাচার দোকানে চলে যায় আর কবুতর চাচাকে বলে, আরে কবুতর চাচা, তুমি আমাকে চাল আর ক্ষীর বানানোর সরঞ্জাম দিয়ে দাও। আরে টুনি, তুমি কি আজ তোমার বাসায় ক্ষীর বানাবে? যাক, ভালো হলো, তুমি ক্ষীর বানাও, এই নাও সরঞ্জাম। এরপর টুনি ক্ষীর বানানোর সরঞ্জাম নিয়ে তার বাসায় চলে আসে। এরপর টুনি আর টুনটুনরা সকলে মিলে নদীর ধারে চলে আসে পানি নেওয়ার জন্যে। সেখানে এসে তার কাকলির সাথে দেখা হয়ে যায় আর কাকলি টুনিকে বলে, আরে টুনি, আমি তো আজ মাংস রান্না করছি, তুমি আজ কি রান্না করবে? আরে কাকুলি, আমি তো আমার বাচ্চাদের জন্য আজ মিষ্টি ক্ষীর রান্না করব। ওদের আমি অনেক দিন ক্ষীর রান্না করে খাওয়াইনি। আরে টুনি, তুমি যদি মিষ্টি ক্ষীর রান্না করো তাহলে কিন্তু আমাদেরকে একটু দিও। এরপর টুনি আর টুনটুন সেখান থেকে উড়ে চলে আসে। তাদের বাসায় এসে টুনি ক্ষীর রান্না করা শুরু করে দেয়। আরে কালু, আজ তো টুনির বাড়িতে ক্ষীর রান্না করবি, আর ওই মজাদার ক্ষীর তো টুনি আমাদেরকে দিয়ে যাবে। আরে টুনি তো 1 প্লেট ক্ষীর দেবে আমাদেরকে। আচ্ছা, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। টুনি 1 প্লেট ক্ষীর আমাদেরকে দিয়ে যাবে, আর 1 প্লেট ক্ষীর আমি চুরি করে নিয়ে আসবো। এরপর টুনির ক্ষীর রান্না করা হয়ে যায় আর সে 1 বাটি ক্ষীর তার বাচ্চাদের দিয়ে দেয় আর 1 বাটি নিয়ে সে কালুর কাছে চলে যায়। আরে কালু ভাইয়া, এই নাও 1 বাটি ক্ষীর, এটা তুমি কাকলিকে দিয়ে দিও। কাকলি আমার কাছে ক্ষীর রান্না চেয়েছিল। আচ্ছা টুনি, আমি এই ক্ষীর নিয়ে যে কাকলিকে দিয়ে দিচ্ছি, আমরা এগুলো ভাগ করে খাবো। তুমি আমাদের বাসায় এক সময় বেড়াতে এসো। এরপর কালু সেই ক্ষীর নিয়ে জলদি জলদি তার বাসায় চলে যায়। আরে কাকলি, এই ক্ষীর দেখে আমার খুবই লোভ হচ্ছে, তুমি আমাকে একটু ক্ষীর দেবে কাকলি? আরে কালু, তোমাকে আমি কোনো ক্ষীর দিব না। এই এতটুকু ক্ষীর তো আমার পেটেই জায়গা হবে না, আর তোমাকে আবার কি দিব? তুমি ওই রাতে চুরি করে খেয়ে নিও। এদিকে টুনি তার বাচ্চাদের তৃপ্তি করিয়ে ক্ষীর খাওয়াতে থাকে। এরপর টুনি অল্প একটু ক্ষীর খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাতের বেলায় কালু টুনির রান্নাঘরে চলে আসে আর ক্ষীরের হাঁড়ি খুঁজতে থাকে। এরপর কালু রাতে ভালোভাবে দেখতে না পেয়ে একটা হাঁড়ি ফেলে দেয় আর সাথে সাথে রান্নাঘর থেকে আওয়াজ আসতে থাকে। এরপর টুনির ঘুম ভেঙে যায়। টুনি তার রান্নাঘরে চলে আসে। এরপর টুনি রাতের অন্ধকারে কিছু দেখতে পায় না। তখন সে একটি লাঠি নিয়ে আসে আর বলতে থাকে, এই রান্নাঘরে যদি কোনো চোর ঢুকে থাকো, শিগগিরই আমার সামনে চলে আসো। কিন্তু কালু ভয়ে তার সামনে আসে না। এরপর টুনি অন্ধকারে পেটাতে থাকে। ওরে বাবা রে, মেরো না মেরো না টুনি, আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও। আরে কালু ভাই, তুমি এখানে কি করছো? আরে কালু ভাই, আমি তো চোর মনে করে তোমাকে পিটিয়েছি। আরে টুনি, ভুল তো আসলে আমি করেছি, আমি তোমার ঘরে খাবার চুরি করতে এসেছিলাম। আরে কালু ভাই, তুমি আবার খাবার চুরি করতে আসলে কেন? তুমি যদি আমাকে বলতে তোমার আর 1 প্লেট ক্ষীর লাগবে, তাহলে তো আমি তোমাকে দিয়ে দিতাম। আরে টুনি, আমি তোমাকে মিথ্যা কথা বলে খাবার খেতে এসেছিলাম বলে আমাকে গণপিটানি খেতে হয়েছে। আরে টুনি, আমি আর কখনো মিথ্যা কথা বলবো না, মিথ্যা বলার ফল কখনো ভালো হয় না। আমার গা ব্যথায় ফেটে যাচ্ছে।
আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ এই ভিডিও থেকে শিখলাম কখনো খাবার চুরি করে খেতে হয় না। আর সেই খাবার চুরি করার জন্য মিথ্যা কথার আশ্রয় নিতে হয় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।